মালহামার যুদ্ধ সম্পর্কে আমাদেরকে জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। মালহামা হচ্ছে বৃহৎ যুদ্ধকে মালহামা বলা হয়, বড় বড় যুদ্ধগুলোকে। এবং সাধারণ যুদ্ধের পরে মালহামা, যেখানে রক্তাক্ত বেশি প্রবাহিত এবং যেখানে বিশাল যুদ্ধ, সেগুলি মালহামা বলা হয়। যুদ্ধের মধ্যে যেগুলো বিশাল আকার ধারণ করে এবং বহু এলাকাকে নিয়ে যেগুলি হয় সেগুলি মালহামা বলা হয়। তো ইসলামে মালহামা আছে। মালহামার ব্যাপারে হাদিসেও আসছে যে ভারতবর্ষে একটা মালহামা হবে, অনুরূপভাবে কনস্টান্টিনোপলে মালহামা হবে, এগুলি হাদিসে আসছে। এবং ইমাম মাহাদির সাথে মালহামার সম্পর্ক প্রচুর। যিনি আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি যখন আসবেন তখন এই যুদ্ধ হবে, তিনি নেতৃত্ব দিবেন সেই যুদ্ধের, সেটাও মালহামা। তো এই মালহামাগুলো যেগুলো বিশাল আকারের যুদ্ধ এবং যেগুলোতে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, সেগুলো যখন হবে, তো সেগুলোতে মুসলিমরা অংশগ্রহণ করবে, বিভিন্ন হাদিসে আসছে। এবং কোনোটার ব্যাপারে খুব সুসংবাদও আসছে যে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের এটা হবে। তো মালহামাগুলো নিয়ে আজ খুব আলোচনা হচ্ছে। খুব মনে রাখবেন, অনেকে মালহামার যুদ্ধ বানানোর জন্য চেষ্টা করতেছে যে এখন আমরা মালহামা বানিয়ে ফেলবো, এখন এই যুদ্ধ তৈরি করবো। এটা কিন্তু নিয়ম না। যেটা যুদ্ধ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাক্ষাতের আশা তোমরা করো না, আশা করিও না যে শত্রুর সাক্ষাৎ হোক, যুদ্ধ করবো, এটা করবো, এটা না। সাল্লাল্লাহু আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা পাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের জন্য ব্যস্ত হওয়া জরুরি নয়, করবেন না। যদি যুদ্ধ লেগে যায় তখন আপনাকে হকের পক্ষে থাকতে হবে, না হকের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। যতক্ষণ যুদ্ধ লাগছে না, ততক্ষণ যুদ্ধ লাগার জন্য কোনো একটা ঢিল ছোড়াছুড়ি হলেই, পাক ভারত যুদ্ধ লাগলেই, কোনো ঢিল ছোড়া হলেই আপনাকে মালহামা হয়ে যাচ্ছে, মালহামাতুল হিন্দ শুরু হয়ে গেছে। অথবা বাংলাদেশে কোথাও কোনো হরতাল কিছু হইলেই, হরতাল যারা করে তারা, এবং যারা অবরোধ করে অথবা যারা মিছিল মিটিং করে, তারা কিছু হলেই বলে যে ভারত যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ মালহামাতুল হিন্দ লেগে গেছে। এগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। এগুলি বলার কোনো সুযোগ নেই। যুদ্ধ, ভারতবর্ষে যুদ্ধ হয়েছে, এটাই যে যুদ্ধ মালহামার কথা বলা হয়েছে, এটা হয়ে গেছে, এটাই অধিকাংশ আলেমদের মত, এটাই বিশুদ্ধ মত বলে আমরা মনে করি। কারণ এই যুদ্ধ অনেকবার হয়েছে। মোহাম্মদ বিন কাসেম প্রথম যুদ্ধ করেছেন, তারপর যুদ্ধ করেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, তিনি যুদ্ধ করেছেন। তারপর সুলতান মোহাম্মদ গুরি, তিনি যুদ্ধ করেছেন। এইভাবে যুগে যুগে শাসকরা বিভিন্ন দেশ থেকে এসে ভারতবর্ষে যুদ্ধ করেছেন এবং ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসার কাজ করেছেন। মালহামা ওই সময় হয় যখন একক কোনো এলাকা ভিত্তিক যুদ্ধ হয়, যেমন এখানে মুসলিমরা এই এলাকায় কাফেররা, এদের মধ্যে যুদ্ধটা মালহামা হয়। যেখানে মুসলিমে ইমানদার মিলেমিশে আছে সেখানে মালহামা হয় না, সেখানে এই যুদ্ধকে মালহামা বলা হয় না। বর্তমানে ভারতবর্ষে ইমানদার মুসলিম মিলেমিশে আছে, আলাদা হয়নি। প্রত্যেকের জায়গাতে ইমানদার আছে, আবার কাফের আছে। এখানে কাফের, এখানে ঘরে এরকম মুসলিমরা মিলেমিশে আছে। এই জায়গাতে মালহামা হওয়াটা এখানে আর হবে এমন কথা বলাটা খুব কঠিন, এবং কোনো শক্তিশালী দলিল দিয়ে কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, বানোয়ার দলিল দিয়ে বহুত কিছু আনতে পারবে, বা তথাকথিত কিতাবুল ফিতানের দুর্বল বর্ণনাগুলো বা বেশি দুর্বল বর্ণনাগুলো এনে অনেকে শুদ্ধ করে দেখানোর জন্য চেষ্টা করে। এগুলো আসলে আমাদের বিভ্রান্তি হিসাবে নিতে হবে। যেগুলি বিভ্রান্ত হচ্ছে তারা বিভ্রান্ত হিসাবে তারা প্রচার করতেছে। এই জন্য মালহামা যেটা হবে সর্বশেষ, সেই মালহামাটা হবে যখন মাহাদি আসবেন, তখন তিনি কনস্টান্টিনোপলের যুদ্ধ করে সামনে এগিয়ে যাবেন। সেই যুদ্ধের সময় যে যুদ্ধটা হবে, তখন ইমানদাররা এক পাশে, আরেক পাশে কাফেররা থাকবে, সেটা হচ্ছে মালহামা। সেই যুদ্ধটি হবে, সেই যুদ্ধটি যখন আসবে, যদি জীবিত থাকেন আপনারা করবেন। আমরা জীবিত থাকা অবস্থায় আসার সম্ভাবনা খুবই কম। এরপরে যদি আসে কোনোদিন, সেটা আপনারা করবেন, সেই যুদ্ধে ইমানদারদের সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু তাই বলে এখনই যুদ্ধ খুঁজে নিতে হবে, যুদ্ধ লাগাই দিতে হবে, কোনো একটা ব্যাখ্যা করে মালহামা লেগে গেল অথবা গজওয়াতুল হিন্দ লেগে গেল, এই জাতীয় কথাগুলি যারা বলে থাকে তারা বেশিরভাগই বিভ্রান্তিতে নিমজ্জিত। এবং এগুলি যুগে যুগে এরকম বিভ্রান্তিকর মানুষ এসেছে, এরকম কথা বলেছে। এবং কেউ দুনিয়ার কোনো একটা কিছু পাইলেই খুঁজে করে এটাকে অপব্যাখ্যা করে মালহামা বানিয়ে ফেলতেছে। এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয়। এ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।